এখন পর্যন্ত ইরান যুদ্ধে অনেকটা পিছিয়ে গেছে। আর ইরান কিন্তু আর বেশি দিন যুদ্ধে টিকতে পারবে না। কেন টিকতে পারবে না? তার প্রধান কারণ হচ্ছে ইরানের কাছে প্রায় 1 লক্ষের অধিক মিসাইল থাকতে পারে। এর মধ্যে 4 থেকে 5 হাজার মিসাইল, যেগুলো হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে আঘাত হানতে সক্ষম। তাহলে যুদ্ধ যদি একটু দীর্ঘস্থায়ী হয়, এই অস্ত্রগুলো ফুরিয়ে গেলে ইরান কিন্তু আর টিকতে পারবে না। আর টিকতে না পারার পেছনের কারণ হচ্ছে আমাদের মুসলিম দেশগুলো। আমাদের মুসলিম দেশগুলো মনে করে ইসরায়েল হচ্ছে তাদের আপন আর ইরান হচ্ছে শত্রু। তারা মনে করে ইরান ধ্বংস হয়ে গেলে তাদেরকে টেক্কা দেওয়ার মতো আর কেউ থাকবে না, তাদেরকে কেউ আক্রমণ করবে না। তবে সত্য হচ্ছে এটাই, ইরানের পর পাকিস্তানকে টার্গেট করবে ইসরায়েল, তারপর হয়তো তুরস্ক, তারপর আশেপাশের যে সকল কান্ট্রিগুলো আছে সেগুলো। আর একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, আমরা মনে করি তুরস্ক মুসলিম কান্ট্রিকে লিড দিবে এরদোয়ান, কিন্তু এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা অনেকে জানেন না, একটু সার্চ করে দেখে নিতে পারেন। এই এরদোয়ানই কিন্তু ইসরায়েলের সাথে অনেক অনেক চুক্তি করে রাখছে এবং ইসরায়েলের সাথে তাদের একটা সম্পর্ক আছে। আর তুরস্ক চাইলেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, কারণ তুরস্ক হচ্ছে নেটোর সদস্য। ঠিক আছে? আর নেটোর সদস্য হলে আমেরিকার অনুমতি ছাড়া তারা আক্রমণ করতে পারবে না। এটাই হচ্ছে প্রধান কারণ। এবার আসেন, ইরান কেন পিছিয়ে আছে? ইরান সুনির্দিষ্ট হামলা করতে পারতেছে না। ইরান এলোপাতারি হামলা করতেছে, আর ইসরায়েল সুনির্দিষ্টভাবে হামলা করতেছে। ইসরায়েলের হামলা সুনির্দিষ্ট এবং তাদের হামলার ধরন থেকে বোঝা যায় যে তারা ইচ্ছে করলে ইরানের যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে, সেখানে হামলা করতে পারে। অর্থাৎ তাদের রণকৌশল দেখে বোঝা যায় তাদের গোয়েন্দা তৎপরতা খুবই সুনিপুণ, এবং ইসরায়েলের যত খুঁটিনাটি ইরানের যত খুঁটিনাটি বিষয় আছে সম্পূর্ণ ইসরায়েলের কন্ট্রোলে বর্তমানে। তো এইটা হচ্ছে ইরানের সবচেয়ে বড় দুর্বলতা। তো বাকিটা কি হয় জানি না, তবে এটা নিশ্চিত, যদি ইরানের পতন ঘটে তাহলে মুসলিম বিশ্বের কপালে খুবই খুবই হতাশাজনক এবং দুর্ভাগ্যবশত হলেও সত্য বিপদ ঘনিয়ে আসছে।